এক সুন্দর একটা ছোট্ট ঘটনা আপনারা কই, আপনারা হয়তো অনেকেই জানেন এটা। এক দেশও এক জাদুগির আসলো, খুব প্রতিষ্ঠিত, জাদুবিদ্যা একটা আছে তো, এ খুব জাদু করতে পারত। তার যখন যথেষ্ট বয়স হয়ে গেল গিয়া, এ দেখলো এখন তো আমার প্রায় মরার সময় গেছে, সাধারণ প্রক্রিয়ায় দেখা যায়, তাহলে আমার জাদুটা দুনিয়াতে রাখিয়া যাইতাম। সেই সময়ের তার অঞ্চলের বাচ্চারে হইল যে একটা হরুতা আপনার রাজত্ব থেকে বার করে দেন, খুব হুঁশিয়ার হইতো। আর ওলা হুঁশিয়ার হইতো যে আমি তারে জাদুবিদ্যা শিখাইতাম। যাই হোক, রাজায় নির্বাচন করিয়া এক বাচ্চা বার করে দিলা। এই বেটা যায়, ও বেটার কাছে জাদু শিখে গিয়া ফটো রাস্তার মধ্যে এক মুসলমান ইমানওয়ালা তাই না আপনার ভাইয়া তারে মাঝে মাঝে জিকেন খানো যাস কিতা করস, তাই কিছু আল্লাহ বিল্লাহর কথা তারে শিখায়। আল্লাহ একজন, ওলা তাইন, ওলা তান ক্ষমতা, ওলা ওতা, ওলা ওতা। আচানক একদিন এক ঘটনা ঘটল, রাস্তার মধ্যে একটা বাঘ বইরিস, জেলা আপনার কোনখানে গেট পড়ে গেলে জাম লাগে দুইও ভাই রেলর, হবাজু তো প্রচুর গাড়ি, হবাজু প্রচুর গাড়ি। এখন বাঘে গিয়ে বইয়া গেট পালাই দিছে, এই বাজু তো প্রচুর মানুষ, এই বাজু তো প্রচুর মানুষ, কেউ সাহস করে রাস্তা ক্রস করতে পারত না। ইতে বছরে এই বাচ্চা আইসই আইয়া বলে কিতা হয়েছে, এলো উঠে উঠে বাঘে ঘুরেটা একে তো যাওয়া যান না। তার মনে আইল হুজে ফটো এক মোল্লা বেটারে ভাই, এন কিতা খালি আল্লাহ আল্লাহর কথা হই, যে আল্লাহ যদি হাসা হই তার আমি খাকড়ে গুলো এইটা মারিতাম আল্লাহর নাম লইয়া, বিসমিল্লাহ হইয়া বেটায় মারি দিছে খাকড় দিয়ে। এইটা খাকড় তো বুঝলা না, ছোট্ট পাত্তর, বাঘ হাঁটাইয়া মরি গেছে। ইনো মানুষ যারা আসলা তারা এই কথা বুঝিলেইলা যে আল্লাহ একজন বরহক, আল্লাহর নাম লয় এত বড় হিংস্র জন্তু যে ছোট মানুষ গাড়া হইয়া দুই দিকে অপেক্ষা করা যাইতে পারত না। আর ও পাত্র লইটা আল্লাহর নাম লইয়া মারায় ও ছোট্ট বাচ্চায় ই বাঘ মরি গেল যখন, তাহলে আল্লাহ বরহক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর উপরে ঈমান আনিলে। এই ঈমান আনার লগে লগে ধীরে ধীরে ছড়ায়াত হল কথা বাদশার কাছে বসিল। বাদশায় দেখলা সমস্যা তো সৃষ্টি হয়েছে সাংঘাতিক। এখন এগুলো দিছিলাম আমি জাদু একটু ইগে তো আল্লাহর নাম লইয়া মানুষ আর মুসলমান বানাইলিস, তে কিতা করা? কইলে এগুলো ওলা শাস্তি দেওয়ার দরকার, যে সারা মানুষ যাতে সতর্ক হয়ে যায় তার শাস্তি দেখিয়া, আর ইমান উমান আনার যাতে চেষ্টা না করুন। ও কিলা করতায় বলে উষা ফাড়ো লইয়া যাও, সারা মানুষের হোগরে মারা হইতো হনো নিয়া লইয়া গেছেন ফাড়ো। ফার তাকিয়া আইয়া আস্তে আস্তে বাদশার দরবারে ফুয়া আইসইন, আইয়া আল্লাহ তাই জিজ্ঞেলে তুমি নকিলা আইলে? বলে আমারে ফাড়ক লইয়া গেছলা এরা উষা টিলার, আর হোতা আপনার ফাড়কটাকে ফড়িয়া গড়িয়া মরি গেছেন, ফাড়ে একটা লড়া দিছে এগুলো মরি গেছেন কি আমি আইস। তখন তা না হুশ হয়েছে না, মনে করলা যে এগো আরো কিতা মনে করে বেড়া লাগছে রে, এগো আইলো কিলা, ঠিক আছে ইলা না, ওগুলো সমুদ্রত লইয়া দাও আর এক জাহাজের মাঝে লইয়া দাও। আর জাহাজ তাকিয়া ঠেলা মারি ফেলে, হিন্দর আখটা পড়ে গেছিল তো হয়তো ভাব বিছিলা পড়ে গেছে, জাহাজ তাই তো ভাব বিছিলা পড়তা নাই, জাহাজের ভিতরে তুমি তাই থাকবে, আর ওগুলো এটা মারি ধাক্কা মারি ফেলাই দিও পানি, আর মানুষের দেখো কিলা মারি। আর ই বেটা গেছো হইম যাওয়ার বাদে জাহাজ ডুবিয়া এগুলো মরি গেছেন গিয়া, আর আল্লাহর হুকুমে ফানির উপরে দিয়া ইফুয়া ইয়া রাজ দরবারও হাজির হয়ে গেছে। এখন তো বাচ্চা দেখলা কোনো সুরত নাই, এগুলো তো মারা যায় না, খালি বেড়া লাগে। ফুয়া জিকাইলা আমার মারি লইতেন, বলে অতরে মারি লইতাম। বলে আমি একটা খায়দা হইয়া দেই ফারবাই মারতা। বলে কিতা? বলে দেশের মানুষ জমাও, বিশেষ বিশেষ মানুষ যারা আচারি বিচারি
বিবেকবান মানুষ, মুরব্বী মানুষ, ওটা মানুষ জমাও, জমাই আল্লাহ দেখো আমি মরি দিই, তুমি আমি একটা বুদ্ধি হইয়া দিও, মরি যাই মরিয়া দেখো কিতা বুদ্ধি বলে সারা মানুষ জমাও। আর একটা দন্য কানো, তীর দন্নুক যে এটা দন্য কানো, তো সারা মানুষ জমাইছেন, জিগাইলে এখন কিতা করতে বলে কথা বিস্মে রব্বে হাজাল গুলাম, ও বাচ্চায় যে আল্লাহর উপরে ঈমান আনছে, ও আল্লাহর নাম লইয়া আমি তীর ছাড়লাম, ও কথা কইয়া তীর মারো আমার উপরে, দেখবে মরি যাই মগিয়া, টান টান হুশ তো আবো হইছে না, বিস্মে রব্বে হাজাল গুলাম কইয়া তীর মারছন, বেটার ভাই খালি দুধ পড়ছে, ফিনকারে দিয়ে রক্ত পড়ছে, এই ভাই আপনার ওলা দর্শন হাত দিয়া আর লুটিয়া পড়ছেন শহীদ হইয়া। যারা বিবেকের মানুষ আসলা তারা প্রত্যেকে বুঝিলাইল যে আল্লাহ একজন হক, যে আল্লাহর নামে বাঘ মরে গেল, এত প্রচেষ্টার বাদেও যারে মারা গেল না, আল্লাহর নাম লোয়ার লগে লগে এই বেটা শহীদ হয়ে গেলা গিয়া। অতএব আমরা আর দ্বিতীয় কোনো কথা চিন্তা করতাম পারি না, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারা সবে কই দিলা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক আল্লাহর উপরে ঈমান আনিলাম, এই এক আল্লাহর উপরে ঈমান আনার লগে লগে এখনো পর্যন্ত কিন্তু বাচ্চার হুশ হইল না। বাচ্চা কইলা একটা খাই কুদো বড় করিয়া ড্রেন একটা কুদো, কোনো আগুন জ্বালাও, প্রত্যেকটা মানুষরে একটা একটা মানুষরে ধরো, ধরিয়া জিখাও আল্লাহর কাছ থেকে হরবনি, ইমান তাকে হরবনি, যদি হরে না আগুনে ফেলাও। এইভাবে একের পর এক মানুষরে ফেলাইতে শুরু করলো। এক মা কুলে সদ্যজাত শিশু, ছোট্ট বাচ্চা, দুধের শিশু, কুলের শিশু, যারা হরুতা আছে বুঝরা, হরুতা নাই নাতিনুটা থাকলেও বুঝরা যে কি মায়া ছোট্ট শিশুর প্রতি, কি মহব্বত এই শিশুর প্রতি। বড় হইলেও জানো অশান্তি করে, ফুয়াগু আবো বাড়ি চাইলো না, খানে আবো বাড়ি চাইলো, দরজা খুলি বারে বারে ঠেকা লাগে। বাপ হইলে তোরা কম দেখবা, মা হইলে তো আর লালা নাই, গুম মুটে নাই, গড়ে বারে মায় হয়ে আট হইল না, হরুতা যখন বারে থাকুন। এই মায় ছোট্ট শিশু যে এখনো কথা হইতে পারে না, দুধের শিশু বারবার মুখের দিকে চায় আর আগুনের দিকে চায়। আগুনে জাপ দেইতে আমার বাচ্চাও তো জ্বলি যাইব, আর জাপ দেই না যদি তো আখিরাতের আগুনে তো আমি জ্বলি যাইব, কিতা করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে এই বাচ্চার জবান ফুটে গেল, আর এই বাচ্চায় কইলা ওলা আপনার ইসু আলাইহিস সালামের ঘটনা জানেন, কান এই ঘটনার সময় এক ছোট্ট দুধের শিশু ওলা ছোট্ট এক বাচ্চা সাক্ষী দিছে। যাই হোক, এইদিকে আমি যাই না, এই ছোট বাচ্চায় মারে কইলা ইয়া উম্মা লা তাহজানি ইন্নাকা আলাল হক, আয় মা তুমি চিন্তা করিও না, তুমি হকর উপরে আসো। এই কথা শোনার লগে লগে এই মার অন্তরটা জাগিয়া উঠলো, আল্লাহর জুস আইলো, বেহেশতের ছবি সামনে ভাসিয়া উঠলো, লগে লগে আগুনের মধ্যে জাপ দিলা, যা শহীদ হয়ে গেলা গিয়া। ভাই হল বুজুর্গ হল আর যারা তামসা দেখাতে আসলা, তারা রে আস্তে আস্তে অগ্নির লেলিহান শিখা। আমরা আপনারা প্রত্যেকে জানি যেন আগুন জ্বলে এখান থেকে অক্সিজেন হরি যায়, আস্তে আস্তে বড় বাতাস হয়। এর মতলব হইল অন্যখান থেকে অক্সিজেন হল আয়, এর লাগি বাতাস সৃষ্টি হয়। আগুন যেন অন্য বাতাস হয়, এর কারণ আছে। তখন এইভাবে বাতাস আরম্ভ হয়েছে, আর তারা তো দেখিয়া বইয়া দেখরা তামসা দেখতা, আর যারা তামসা দেখাতে আসলা সেই আগুনের লেলিহান শিখায় তারারে এবং তারার বস্তিরে সারারে জ্বালাইয়া সারখার করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনারে কোরআনে করে মকন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ।
তারা যখন বইয়া বইয়া তার তামসা দেখাতে আসলো, তখন তারা আগুনের ধরিয়া গিয়া জ্বালাইয়া সার খার করে দিছে। আজ भी घर हो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। हजरत इब्राहिम আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফেলাইছিল না, আগুন আসলো নি, আল্লাহ কিতা কইয়া দিছেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও আমার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তাই সেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইছে না। তাই আইজও কোনোখানে জ্বলাপুড়া হইলে আপনি ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম কইয়া ছু দেন, যেন ঠান্ডা হইব। যে আমল আমি করি না, এই আমল সম্বন্ধে যে আমি কই যে করি না, কারণ কিতা? তার একটা কারণ হইল যে অন্তরে সেই সমান পরিমাণ বিশ্বাস নিয়ে আমি কথা কই না। বিভিন্ন সময় আপনারা দেখছেন, কিতা আওয়াজ করে, বিভিন্ন সময় দেখছেন বিভিন্ন জায়গা, বিভিন্ন সিরত মহফিল অনেক মানুষ কথা কয়। একবার আমার ত্রিপুরাত এক কলেজের সিরত মহফিল আমি গেলাম। অনেক একজন উকিল সাহেবে খুব বিস্তৃত আলোচনা করলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে। এরপরে সভা যখন শেষ হইল, একত্রিত হল, আমরা বইয়া কিছু চা শরবত এখন হেসে দেন, কিছু মিষ্টি উষ্টি খাওয়াইলা। তখন তাই প্রাসঙ্গিক ভাবে কিছু কথাবার্তা আমার লোকেও কইলা, কমন ভাবে কিছু কথা কইলা। আমি তাকে শিখাইলাম, আপনি যে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলা, এটা কি বাস্তব আপনি বিশ্বাস করেন? বলে কেন করবো না, আমি সমস্ত বিশ্বাস করি। তাহলে যদি আপনি সমস্ত বিশ্বাস করেন, তাহলে আজকের দিন পর্যন্ত কেন আপনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানেননি, নবী মানেননি, ঈমান আনেননি কেন? গর্জে উঠলাম আমি। উনি নিশ্চুপ হয়ে গেলেন, জবাব নেই। তাহলে বাহবা কুড়াইবার লাগি, মানুষের কাছ থেকে ইজ্জত নিবার লাগি, মানুষের কাছে জিন্দাবাদ হইবার লাগিয়া এইভাবে পৃথিবীর মুখে মানুষের কথা কয়। আমি আলিম উলামা এবং আমি মুসলমান, সেভাবে আমি কথা কইতে পারি না, কথা কওয়া উচিত নয়। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন হল, তুমি তাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল ও প্রবিষ্ট। মুমিন রে কইলা, মুমিন তো ইসলাম মানে যে হেউ তো মুমিন, ইমান আনছে যে হেউ তো মুমিন, আবার মুমিন রে কইলা পুরাপুরি ইসলাম হও। তাহলে দেখা গেল ইসলামের গণ্ডিটা আমরা যেরকম মনে করি আর এরকম নাই। সর্বদিকে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাম আমার শরীয়তের মোতাবেক হইতো, ইসলামের নিয়মের ভিতরে হইতো। এর একটা পরিসীমা আছে মুসলমানের, এখান থেকে আমি বাড়িয়ে যাইতাম না। এর লাগি ভাই হল, বুজুর্গ হল, যখন কিছু মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত নাসারার মধ্যে নতুন মুসলমান হইলা, এইটাই মুসলমান হওয়ার পরে টাইম তখন শনিবারটে গুরুত্ব দিতা, এক মর্যাদা দিতা। যেটা আমরা শুক্রবারে মর্যাদা দেই, বিশেষ মর্যাদা আছে। জুমার নামাজ পড়ি, জমাতে নামাজ পড়ি, আলাদা এদিন খৈর বরকত নাজিল হয়, এদিন বিশেষ আপনার সময়ে সময়ে দোয়া কবুল হয়, ইত্যাদি ইত্যাদি।
এইভাবে তারা শনিবার ডে ওলা মর্যাদা দিতা। আর আরেক কাম করতা, তারা উটোর গোশত খাইতা না। যারা মুসলমান হইছেন তারা মুসলমান হওয়ার বাদে জুম্মা বার জেলা মানুন লোকে হেওখান মানুন যে হেউদিন কিছু ইবাদত করিলাই শনিবারে। আর আমরা উটোর মাংস খাওয়া তো ফরজ ওয়াজিব কোনটা নাই, আর উটোর মাংস খাইবার কাম নাই। ও তার মনে মনে এক শরীয়ত বানাই নিল, শনিবার ডে আগলার মর্যাদা তারা নিজে দিলাই না। আর উটোর গোশত খাওয়া যাইতো নাই, খাওয়ার দরকার নাই, আগে জেলা আমার হুন্না মজব জেলা খাইছি না, ইনোলা খাইতাম নাই। এইভাবে মন গড়া ইসলাম নাই, মন গড়া শরীয়ত নাই, মন গড়া রুচিবোধ হইতে পারে না, মন গড়া হারাম ও হালাল হইতে পারে না, মন গড়া আমার ইচ্ছা অনিচ্ছা হইতে পারে না, মন গড়া আমার বাদ আর পালা হইতে পারে না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা কই দেন, তান দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি তাহলে ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হও। মন গড়া বাকির ইসলামও চলতো নাই, নিজের ইচ্ছা ইসলামও চলতো নাই, স্বেচ্ছা আচারিতা ইসলামও চলতো নাই। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম কুরআনের হাদিস মোতাবিক জিন্দেগি আমার খাটাইতে হইব। এই হিসাবে ভাই হল বুজুর্গ হল, আমরা দৈনন্দিন জীবনের যে অবস্থান, আমরা এই অবস্থান থেকে ভুলে গেছি। আমরা নিজেরা কিছু কিছু জিনিস মন গড়া বানাইলিস, আমরা কই ইটা করলে কিতে হইব, কিতে একটা অসুবিধা ওক না ওলা করি না। এইভাবে হইয়া হইয়া আস্তে আস্তে এমন একটা জায়গাতে আমরা যাই, আর পরবর্তী পর্যায়ে মুসলমান আর মুসলমান টুকাইয়া পাওয়া মুশকিল হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বাদাল ইসলাম ও গরীবা সায়াউদু কামা বাদা, যে ইসলাম যখন প্রথম প্রকাশ পাইল, আরম্ভণিত ইসলাম অপরিচিত আসলো মানুষের কাছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন এই হাদিসের মধ্যে, সায়াকুনু কামা বাদা, জেলা পয়লা অপরিচিত আসলো, মানুষে চিনত না, মানুষে জানতো না, ওলা কিছুদিনের মধ্যে ইসলাম অপরিচিত হয়ে যাব গিয়া। আজকে দেখুন আমরা ইসলামরে অনেকটা অপরিচিত করে দিলাই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আকৃতিতে প্রকৃতিতে অন্য কোনো সংস্কৃতির সাথে, সভ্যতার সাথে, মানব গোষ্ঠীর সাথে, জাতি সত্তার সাথে তার সামঞ্জস্য হইব, মিল মিলাপ দেখা যাইব, দেখতে হরাল্লাহান দেখা যাইব, হে এই দলর অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন হইন আমার ছোট্ট মেয়েটার দিকে আপনি দেখুন, আমার ছোট্ট ছেলেটার দিকে আপনি দেখুন, আমার ভাই বাতিদার দিকে আপনি দেখুন, দেখবা তার মাথা ওই গেছে হয় নাসারার না ইহুদর। আমার মেয়ের ছোট্ট মেয়ের মাথাটা ওই গেছে গিয়া দেখবা এইভাবে আরো কোনো একটার না এক শেষর। মুসলমানও রয়েছে না, বেটিন্তর মাথার চুল কাটা হারাম, সিধা বাকির বুঝছেন, বেটিন্তর মাথার চুল কাটা হারাম। এখন ভাই কোন চাই কয়টা বাড়ি আমরা এইভাবে বার করতাম পারমু, যে বাড়ি আমরা কুটে কুটে পুডিন্তর চুল আমরা কাটিয়ান না, 8-10 বছর 15 বছর পর্যন্ত পিছন দিকে কতক্ষণ খাটে কাটে পালাইয়া। এটা কার লোকে সামঞ্জস্য হইল, কার আমি অনুসরণ করলাম? এর লাগিয়া বুঝার দরকার আছে, চিন্তা করার দরকার আছে। আমার ছেলেটা ছোট্ট, তার মাথায় আমি চুল রাখলাম, খার চুল রাখলাম, কিলা রাখলাম,
একবার চিন্তা করার দরকার আছে ভাই। আমরা মোটেও চিন্তা করিয়ান না, আমরা কই আর আমরা জেলা চলি আর ও তো ঠিক আছে, তা চুল হবাকে রাখলে কিতা হইছে, হবাকে রাখলে কিতা হইছে, এমন কোনো অসুবিধা নাই। ও এমন কোনো অসুবিধা নাই যেখান ওখান কইতে 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 ওলা হালত হইব যে আমার বুয়ার আর জিন্দগিতে কথা বুঝো হামাইতো নাই যে মুসলমানি মাথা চুল রাখলে কিলা রাখুন, চুল কাটলে কিলা কাটুন। ফুড়িয়েও জিন্দগিতে বুঝবাইতো নাই যে আমরা মা বই লোকলোর চুল কিলা হইতো, আমরা তো চুল রাখতে হইব, রাখলে কিলা রাখতাম, আশ্রিলে কিলা আশ্রিতাম। ইসলাম ও এর নাম এমন কোন জিনিস আপনি দেখতে নাই যার সম্বন্ধে শরীয়তের মধ্যে কোন হুকুম আপনি পাইতা নাই। একটা দূরের এক উদাহরণ দেই আপনারে। ও দেখুন, আমরা এখনকার জমানার আমরা বিজ্ঞান লইয়া খুব চিন্তা বিন্তা করি, তো বিজ্ঞান হয় এখানে ইটার কথা ই আলোচনা আমি যাই না, এটা বিতর্কিত কথা। ও বিজ্ঞান হইতে বিশেষ জ্ঞানও বুঝিলেন। এই বিশেষ জ্ঞান বিজ্ঞান নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা কই দেখো যাই সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। সৌরজগতের সম্বন্ধে যখন আলোচনা করি, আপনি কোরআনে করিম বার করেন, বার করিয়া দেখবা আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারু কাদ্দারনাহা মানাজিলা হাত্তা আদা কাল গুরজুনিল কাদীম লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির যেসব ছাত্র শিক্ষক আসেন তেন খুব ভালো করে জানেন আসমানে একটা কক্ষপথ আছে, চাঁদ সিতারা এটা চলবার কক্ষপথ আছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার আপন কক্ষপথে চলে। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আর আগে শুরু করছিলাম কথা যে সুরজিগু দম লইলাছেন নাই গে চলাফেরা করে। আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে প্রদক্ষিণ করে চলাফেরা করে। গেছি কইছি কথা কইতে শুরু করতে কইছি বলে তোলা দূর হয়ে গিয়া আপনারা কই, ও তোলা দূর হয়ে গিয়া কইলাম আয় খাসাতে হন আইসলাম পুরীর চুলোর মাত্রা কি যে ফুরিয়ে তো বুঝতে পারলো না যে চুলটা রাখুন কিলা আশ্রন কিলা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়ামুনা হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই মুসলমান খাস তৌর पे আমার জওয়ান ভাই হল, একবার চিন্তা করো কি মজা, কি লজ্জত, কি আনন্দ ঘন একটা অনুভূতি আপনার শরীয়তের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ডাইন দিকটা কি যে কোনো কাম করা আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা। তনাগুল হইল জুতা স্যান্ডেল ফিন্দা, আর তরজ্জুল হইল চুল আসলা, মা বোন চুল আসলেন। কোন বেটা মানুষে যদি চুল রাখই, যেটারে আমরা আমরার পরিভাষায় কই যে সুন্নতি চুল, ও সীতাপাখির কইলাম আরি যে চুলটারে আমরা সুন্নতি চুল কই, এই চুল যদি কেউ রাখই, আর মা বোনের চুল তো আছেও, এই চুলটা আশ্রিত রাখিলা ডাইন বাতা কি শুধু হইতো আশ্রা। জুতা স্যান্ডেল ফিন্দইন যদি, মোজা যদি ফিন্দইন, ওলা কাপড় যদি ফিন্দইন, তে কোন বাজে তাকে শুরু করতা বলে ডাইনে তাকে শুরু করতা। একটা জুতা একটা স্যান্ডেল কোন ভাও ফয়লা দিতা, একটা চিরুনি আপনার মাথাত লাগাইতা, কোন দ্বারো ফয়লা লাগাইতা, ও কথাটাও ইসলামে আপনার আমার এই কাইদের। এইভাবে ভাই হল আমরা যদি একবার বুঝতাম পারতাম আমার ইসলামের মধ্যে কিতা জিনিস আছে, আমার শরীয়তের মধ্যে কিতা জিনিস আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে হন্য হইয়া ঘুরলাম না ওনে, এইভাবে দরবেদর আমরা উইলাম না ওনে। আমার এটার মধ্যে একটা মজা লাগলো ওনে, এই মজাটা লাগের না তার কারণ কিতা। শরীয়তের মধ্যে
শরীয়তর খামরে প্রতিপালন করিয়ার না, এই মজা আমরা অন্তরের মধ্যে লাগের না, এর অন্যতম কারণ হইল আমরা সঠিকভাবে যেগুলা খাম আমরা করতাম পারিয়ার না, সুন্নতের উপরে আমল করতাম পারিয়ার না, ফরজনের কোনো সারি দিয়ার, ওয়াজিবরে আমরা তেমন ফাত্তাও দিয়ার না, এটার অন্যতম কারণ হইল এই সমস্ত কথাটা আমার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হইছে না। আর অন্তরে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অমুকে কিতা হইব, তমুকে কিতা হইব, এই কথার প্রতি আমি কোনো দিন চিন্তা করতাম না। দেখো, যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কইছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই সময় সারা বিশ্বের বুকে যত আগুন আসলো, সমস্ত আগুন সারা বিশ্বের বুকে থেকে আগুন এই মুহূর্তে নিভে গেছিল গিয়া। কোথাও কোনো আগুন আসলো না সেই মুহূর্তে। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে আগুন চলে, আল্লাহর হুকুম সমস্ত আগুনের উপরে হইছে, লগে লগে সারা আগুন নিভে গেছে। আপনি কইবা বলে ইটা কিরকম হইব, হইব কিলা? ও যে মাঝে মাঝে সুনামি টুনামি হয় না, একবার কয় বছর আগে আখটা দেখা গেল না, সকলের বাড়ির পুকুরে খুয়ায় ইন্দারায় সকলে পানি লড়িছে নানি, অন পয়সা দিছিল নি কোনো? হ্যাঁ, দিছে যেন দিবার হনো দিছে। আমি নিজেও দেখছি, প্রত্যক্ষ করছি, আমার বাড়িতেও পুকুর আছে, প্রত্যক্ষ করছি সারা পানির লড়ে। এইভাবে যুগসূত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা পানির থেকে পানির লগে করিয়া দিছেন, সারা পানি একত্রিত ভাবে আছে, ঐক্যবদ্ধ ভাবে আছে। এইভাবে আগুনের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে, একটা সমষ্টিগত চিন্তা চেতনা আছে, আগুনের মধ্যেও আছে। এইভাবে যখন আল্লাহ কইছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সারা আগুন নিভে গেছে পৃথিবীর। এইভাবে আজকেও যদি আমরা অন্তরের মধ্যে আল্লাহর সেই বিশ্বাস স্থাপন করতাম পারি, তাহলে আজকেও আমার আগুন ফুলের বাগিচা। ওই মা দুধের শিশু লইয়া আগুনে চাপ দিছেন, সেই আগুন আগুন ছিল না। এই মায়ের লাগে সেই আগুন আগুন ছিল না। তাই আজকের জমানাত আমার পুরীর, আমার ফুয়ার চলাফেরার অসুবিধা হইব, মানুষের সমাজও, মানুষের সমাগমও গেলে পরে তার একটা অসুন্দর মনে করবা, একটু কষ্টদায়ক অবস্থার মধ্যে পড়ব, পরিবেশ পরিস্থিতি তার প্রতিকূলে যাইব, তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি হইব, তার সামনে অনেক মুশকিল আইব। এর লাগি ফুয়ার চুলটা ফ্যাশন করে দিলাইলাম ইউরোপের চুল, ফুরির চুলটা ওলা ইউরোপ নাই আমেরিকার ফ্যাশন করে দিলাইলাম, যাতে অন্য লোকে মিলেমিশে চলতে পারে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার সুন্নতে মহব্বত করব, সে যেন আমারে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করব কাল কিয়ামতের দিন বেহেশতে সে আমার লগে থাকবে। এর চেয়ে বড় খুশখবরি, এর চেয়ে বড় সুসংবাদ, এর চেয়ে বড় শান্তি এবং প্রশান্তি আর কিতা হইতে পারে? ও ভাই মুসলমান, এর লাগি ভাই হল বুজুর্গ হল, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে যদি মহব্বত পয়দা করতাম পারি, তাহলে দুনিয়ার এই সমস্ত কাজ একবারে সহজ হয়ে যাব গিয়া। দুনিয়ার যত সমস্যা হল আছে, এটারে আমরা সমস্যা হিসাবে দেখতাম নাই। আমার চলার পথে, আমার হাঁটার পথে, আমার দৈনন্দিন জীবনের সমস্ত সাংসারিক জীবনের, ব্যবসায়িক জীবনের, চাকরি জীবনের যত ধরনের আমার কর্ম আছে, সমস্ত কর্মস্থল আমি কিন্তু সাদরে সবরে গ্রহণ করতাম পারব। আর এই গ্রহণ করলে কিতা হইব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজাজত লইয়া, অনুমতি লইয়া, তাই আপনার কিয়দংশ সাহাবীরে লইয়া, দেখা গেল এখন আর মক্কায় মুআজ্জামাত সুষ্ঠুভাবে থাকা সম্ভব না, বড় কষ্ট।
তো কিতা করা যায়, ও তাইন আল্লাহর নবীর ইজাজত লইয়া কয়েকজন মানুষ লইয়া আপনার তাইন অন্যত্র হিজরত করিকে লাগিয়া আল্লাহর নবীর হুকুম লইয়া গেছে, ইজাজত লইয়া গেছে। যাওয়ার পরে আরবের মানুষ তো তখন সব শত্রু, এরা হনো খবর পাঠাইছেন, নাজ্জাসী বাদশার কাছে খবর পাঠাইছেন, বলে তোমার ইনো আরব থেকে কিছু মানুষ আইছেন, ইটায় আইয়া তোমার রাজত্বরে তারা আপনার গ্রহণ করি লইবা, আর তুমি পরাজিত হয়ে যাবে গিয়া, আর বসে তারার অধীনস্থ হওয়া লাগবো। ও কথা শুনিয়া রাজার মনের মাঝে তো একটু দুশ্চিন্তা আইলো, কইলা কিতারে ব্যাপার দেখিয়াই। এরা খবর দিলা, আও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবী লইয়া গেলা। যাওয়ার পরে জিকাইলা যে তুমি তেন কিতা করো, তেন তেন কইলা আমরা নামাজ রোজা করি, কোরআন শরীফ তিলাওয়াত করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা বড় সিম্পল, আমরা এখানে সাধারণভাবে সহজ সরল জীবন যাপন করি। বলে কোরআন শরীফ কিতাব বলে ওখান পড়িয়া শোনাও চাই। ও কোরআন শরীফ পড়িয়া শুনাইলা, যত সময় শুনাইলা যারা সামনে আসলা তারা খালি খান দিলা। দেখুন দিল আসর কিলা করে, আল্লাহর কালামে কিলা আসর করে। ও কথার বাদে নাজ্জাসিয়া কিতা করলা, কইলা তান তখন ইতমেনান হইল না, কইলা এক কাম করো, 70 জন নাসারার আলিম, তারা ইঞ্জিল জানতা, ওলা 70 জন রে আনিয়া আপনার টাইম কইলা যে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দেখো শয়তান কিতা করেন। ও ইনটান গেলা, যাওয়ার বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কোরআনে করিম তিলাওয়াত করাত, তাই গিয়া বইছইন আর ইয়াসিন শরীফ তিলাওয়াত করি টান শুনাইছইন। এই 70 জন রে যতক্ষণ পর্যন্ত শুনাইছইন, হে ভাই মুসলমান একবার খেয়াল করো, কোরআনে করিমের আওয়াজ যতক্ষণ পর্যন্ত ওই সব অমুসলিম ভাইদের অন্তরে গেছে, কর্ণকুহরে প্রবিষ্ট হইছে, খানের মধ্যে গিয়া লাগছে, দিল ও দিমাগের মধ্যে গিয়া লাগছে, তারা তখন খান্দাত ডাকছেন। আর খান্দাত শেষ হইছে, কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমও এইভাবেই বর্ণনা করছেন, وَإِذَا مَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ وَيَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। হঠাৎ একদিন 3 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আটিমিটি বই দিছেন কম্বল লাগাইয়া। এই সময় জিবরিল আইয়া কইলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা কাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এই মজার আওয়াজ ফিরিয়া আইলো। এর বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে আয়াত যখন নাজিল হয় পড়তে থাকুন, যে টান দিল আয় যদি ভিতরে থেকে যায় গিয়া আমার আল্লাহর এসকর মধ্যে তো জোশ আইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব। আল্লাহ তাআলা জিবরিলকে কইলা যে যাও আমার মাহবুবরে জানাই দেও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাউজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখো, আপনি ফটফটাইয়ার লগে লগে পড়িবার দরকার নাই, উঠ লড়াইবার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার সিনার মধ্যে এটারে প্রতিষ্ঠিত করা, ইয়াদ করিয়া দেওয়া, খড়াইয়া দেওয়া, জমাইয়া রাখা, হিফজ কোরআনি আমি আল্লাহর দায়িত্ব। আর এর বাদে এটার তিলাওয়াত আপনার মুখ থেকে জারি করা আমার আল্লাহর দায়িত্ব, লগে লগে পড়ার দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে লগে পড়া আরম্ভ করতা, আস্তে আস্তে এটা বন্ধ করিয়া তাই ধীরে ধীরে তখন পড়লা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে তুমি উড়াউড়ো করে পড়িয়া মুখস্থ করার দরকার নাই, মুখস্থ এমনি হইব, তোমার অন্তর ওইটা আইব। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অন্য আয়াত
হুকুম দিরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যে আপনার কাছে যেটা নাজিল হইছে কোরআনে করিমর ওটা আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর নামাজ কায়েম করুন। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অশালীন কথা, অবৈধতার কথা, অভদ্রতার কথা, খোদাদ্রোহিতার কথা, ইসলামের বিরুদ্ধাচরণের অবস্থান, এই সমস্ত কিছু তাকিয়া নামাজে বাঁচাইয়া রাখো। আর এর বাদে কইলা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। এই জিকিরের মধ্যে একদিকে কোরআনে করিম আছে, অন্যদিকে নামাজ আছে। নামাজ আল্লাহর এক জিকির। এখন ভাই দেখুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে জলদি তিলাওয়াত করার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, এটা তোমার অন্তরে এমনিও প্রতিষ্ঠিত হইব। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার যেটা নাজিল হইছে তোমার কাছে কিতাব কোরআনে কারীম, ওটা তুমি তিলাওয়াত করো। বাই হল বুজুর্গ হল কথার একেবারে পরিসীমা তাইয়া আমি এখন পৌঁছেছি। আপনি আর আমি একবার চিন্তা করি দেখি যে আমার ঘরের, আমার বাড়ির, আমার সমাজের, আমার দেশের অবস্থার পরিবর্তন কেন হয় না? তার অন্যতম কারণ আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত, এবং আল্লাহ এবং রসুলের প্রতি সেইভাবে বিশ্বাস আমরা এখনো স্থাপন করতে পারছি না। এর লাগিয়া আজকে এমন গড় খুঁজাইয়া পাওয়া মুশকিল হইব যে গড়ের মধ্যে গান বাজনা নাই, কোনো ব্যবস্থা থাকে না। যদি মোবাইলেও আপনার গান শুনাইয়া দিব, রিংটোন একটা কোনবাই হারাইয়া দিলে, এটাও একটা শয়তানি আছে। সেই শয়তানির অধ্যায় বিশেষ লম্বা অধ্যায়, বিভ্রান্তিকর অধ্যায়। কিভাবে মুসলমান রে বিভ্রান্ত করা ওর, যুব সম্প্রদায়ের কিভাবে বিভ্রান্ত করা ওর, কিভাবে তারে হে সন্দেহপ্রবণ মন তার তৈরি করা ওর, এই সমস্ত বিশেষ একটা অধ্যায়, বিরাট লম্বা অধ্যায়। আলোচনা করলে বুঝলাম মনে আমরা, কিন্তু একেবারে সহজভাবে বুঝেন যে গড়ের মধ্যে এইভাবে গান বাজনা না করলেও গান বাজনা হারাইয়া দিলে কি কি। এখন নফরত আয় না আমার অন্তরের মধ্যে, নফরত আয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। কোন শরীয়ত বিরুদ্ধ কোন কাজ যদি আমি দেখি কোথাও হইতেছে, আমি এটা শক্তি প্রয়োগ করে বন্ধ করতাম। আমার শক্তি প্রয়োগ করে বন্ধ করার পরিবেশ পরিস্থিতি হয় না, তাইলে মুখ দিয়ে সম্পর্কে হইতাম এটা করিও না। এও যদি মুখ দিয়া হইলেও দেখা যায় এখানে সম্ভব হইতো না, যথেষ্ট বিশৃঙ্খলার সৃষ্টি হইব, তাহলে আমি অন্তত এই কাজটারে অন্তর দিয়া ঘৃণা করতাম। আমরা ঘৃণা করি আননি। আজ থেকে কয় বছর আগে, 40-50 বছর হয়তো হইব বড় জোর। এর আগে কিন্তু এক গ্রামের মধ্যে যখন ফজরের পরে আটিয়া যাওয়া যাইতো, হায় রে হায়, চান্দির চশমা লাগাই, হ্যাঁ, রূপার আপনার ফ্রেম দেওয়া যে চান্দির চশমা, আমরা ওই গুলগুল চশমা, মুরব্বী সাহেব হলর হায় রে হায়, আর উঠানো বইসইন, কেউ চেয়ারও বইসইন, কেউ কুরুশিত বইসইন, কেউ খাটোর মাঝে বইসইন, আর বইয়া আপনার কোনো তিলাওয়াত খোদ্দা আওয়াজ শোনা যার বাড়ির দ্বারে দিয়ে আপনার যাইতে আওয়াজ শোনা যার। আমরা ছোটবেলা দেখছি 50-60 বছর আগর যে সমাজ ব্যবস্থা আসলো, প্রায় প্রত্যেক বাড়িতে মুরব্বী হলো আসলা, আর তাই তিলাওয়াত করতা, আর হরুতারেও তিলাওয়াত করবার লাগে উদ্বুদ্ধ করতা। এই আওয়াজ আসলো, আজকে সেই আওয়াজ নাই, আজকে সেই পরিবেশ নাই, আজকে সেই পরিস্থিতি নাই। আজকে সেই কোরআনে করিমর যে লজ্জত, কোরআনে করিমর প্রতি যে আমরা আকর্ষণ, কোরআনে করিমের প্রতি যে আমার অন্তরের যে শ্রদ্ধা, অন্তরের মধ্যে যে টান হওয়া উচিত আসলো, সেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে গিয়া। তো ভাই হল বুজুর্গ হল, আমরা হরুতারে ইসলামী
আপনার আদব কায়দা শিখাইতাম, আমার ছেলেরে শিখাইতাম, আমার মেয়েরে শিখাইতাম। তারার মারেও আমি দেখতাম ইসলামী আদব কায়দাত আসুন কিনা, এওখান আমার দায়িত্ব। তান্ডেও শিখাইতাম, তান্ডেও ইসলামের মধ্যে রাখার চেষ্টা আমি করতাম। আমি নিজে ইসলামের মধ্যে থাকতাম। সমস্ত পৃথিবীর মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পাড়ার মানুষ সব যাতে শরীয়ত মোতাবেক তার জিন্দগি খাটাইতে পারে, তার লাগি আমরা প্রত্যেকে চেষ্টা করতাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।